সমুদ্র সীমায় রণতরীর মোহরা আর একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজাল। ইরানকে আলোচনার টেবিলে নিতে যখন ওয়াশিংটন সর্বাত্মক চাপ প্রয়োগ করেছে, ঠিক তখনই তেহরান জানিয়ে দিল তাদের অনড় অবস্থানের কথা। পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ এবং অব্যাহত হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় অংশ নেবে না দেশটি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো শর্ত মেনে নিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই কড়া বার্তা দেন। পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, সংঘাত নিরসনে আলোচনার পথ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথম পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ইরানি বন্দরগুলোতে দেওয়া নৌ অবরোধ আগে প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল। ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর কথা বললেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মূলত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কোনো ঘোষণা ছাড়াই পাকিস্তান ত্যাগ করলে আলোচনা ভেস্তে যায়। তেহরান এখন স্পষ্ট করে দিয়েছে, হুমকি আর সংলাপ একসাথে চলতে পারে না। আলোচনার টেবিলে বসতে হলে ওয়াশিংটনকে আগের সব বাধা সরিয়ে নিতে হবে। নাজমুন নাহার, নিরপেক্ষ।